আজকের এই র্যালি প্রমাণ করে পশ্চিম বাংলায় বিজেপি 30টা আসনও পাবে না। আমরা যদি বাংলাদেশে তারা বিজেপির তারা কোন দেশে বাস করে, তারা তো এই দেশে বাস করে, বাংলাদেশ থেকে এসে। আমাদের চোখে এখনো পর্যন্ত রোহিঙ্গা কি জিনিস আমাদের চোখে বাঁধেনি। রোহিঙ্গা বলছে এই কুসন্তান মতুয়া সমাজে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। এর প্রতিবাদ সমগ্র ভারতবর্ষ থেকে প্রতিবাদ উঠবে মতুয়া সমাজ থেকে। মতুয়া সম্প্রদায়ের মানুষদের বাংলাদেশি বানানোর যে চক্রান্ত এবং এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি করার যে চক্রান্ত, আজ তারই বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে প্রতিবাদ মিছিলে নেমেছিলেন এবং যে জনসমুদ্র, আমি ক্যামেরা পার্সনকে বলবো আবার ঘুরিয়ে দেখাতে যে কি ধরনের জনসমুদ্র, কত মানুষ, কাতারে কাতারে মানুষ একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, তাকে একবার দেখার জন্য এখানে অপেক্ষা করছেন এবং তারা এই বিষয়ে কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, আমাদের মা, আমাদের এখানে এসেছে আমরা দিদির সঙ্গে সঙ্গ দিতে, এসআইআর বিরোধিতা করতে। বাংলার মানুষকে যেভাবে বিধ্বস্ত করছে বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই রাজপথে নেমেছে, এই লড়াই রাজপথে থাকবে। বিজেপি তো মানতে নারাজ, বিজেপি তো এসআইআর করছে। বিজেপি ওই প্রতিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বিজেপি বলেছিল সবাইকে নাগরিকত্ব দেবে, কিন্তু বিজেপি ভারতা দিয়ে সে শুধুমাত্র এখানে আমাদের শান্তনু ঠাকুর এমএলএ হয়েছে এই মতুয়া সমাজের ভোট নিয়ে। আর সে মতুয়াদের রোহিঙ্গা বলছে এই কুসন্তান মতুয়া সমাজে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। এর প্রতিবাদ সমগ্র ভারতবর্ষ থেকে প্রতিবাদ উঠবে মতুয়া সমাজ থেকে এবং শান্তনু ঠাকুরকে বয়কট করে আগামীতে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চাতে আমরা বসাবো এই ঠাকুরনগর চাঁদপাড়া বনগা বিধানসভা থেকে। তিনি বলেছেন একটা বৈধ নাগরিকের নাম যদি বাদ যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি মিলে দিল্লিতে ধর্ণা অবস্থান হবে। আমরা বলতে চাই আজকের এই র্যালি প্রমাণ করে পশ্চিম বাংলায় বিজেপি 30টা আসনও পাবে না, এটা হলফ করে বলে দিতে চাই। এটাই হচ্ছে বাংলার মা মমতা ব্যানার্জি এখনো জীবিত আছে, এখনো বেঁচে আছে। আমরা বলি বিজেপির কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। দিদি এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ করছে নির্বাচন কমিশন। তারা আমাদের মোদী সরকার কোনো রকম সাহায্য আমাদেরকে করছেন না। তিনি যে সমস্ত আপনারা দেখেছেন মৃত্যু করেছে তাদের, তারা এখনো পর্যন্ত দিদি স্থল হয়েছে। আমাদের দিদি সবসময় তেমনি বলছেন যে আমাদের একটা ভোটও কাটা যাবে না, আমরা যারা আছি সকলে থাকবে। আজকে আপনারা দেখতে পেয়েছেন এখনো পর্যন্ত এই অভিনব মিছিল, এখনো পর্যন্ত সবাই মিছিল আছি আমরা সকলে মিলে। এখন সকলে দিদি চলে গিয়েছেন, আমরা শান্তিপ্রিয়ভাবে সকলে হচ্ছে। কিন্তু বিজেপি আপনারা বাংলাদেশে আমরা বাংলাদেশে, আমরা যদি বাংলাদেশে তারা বিজেপির তারা কোন দেশে বাস করে, তারা তো এই দেশে বাস করে, বাংলাদেশ থেকে এসে। আর তাদের ওই নাগরিকত্ব দিয়ে কোনো লাভ হবে না। যদি আমাদেরকে এখানে কেউ রাখতে পারে তাহলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পক্ষে রাখবে। আমরা যদি বাংলাদেশে হয় তাহলে বিজেপিও বাংলাদেশ। সেদিন আপনারা শুনলেন আমাদের মতুয়াদের যে ঘর, আমাদের ঠাকুর বাড়িতে যে অনশন হয়েছিল, সেখানে শান্তনু ঠাকুর দিয়ে বলেছে রোহিঙ্গা। তাহলে সে একটা রোহিঙ্গাকে এনে দেখা যে সে রোহিঙ্গা, তাকে চিহ্নিত করুন যে কে রোহিঙ্গা। এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া, এসআইআরের বিরুদ্ধে আমাদের বক্তব্য হচ্ছে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না। বিজেপির বিভিন্ন কারণে নির্বাচন কমিশন প্রভাবিত করে যেভাবে বাংলার ভোট কাটা চক্রান্তে লেগে পড়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এসআইআর আগেও হয়েছিল 2002 সালে। এসআইআর করতে গেলে ন্যূনতম যে সময় দরকার সেই সময় হাতে নেই। ভোটের ঠিক প্রাককালে অল্প সময়ের মধ্যে তারা এসআইআর করছে, যার ফলে যথেষ্ট ভুলভ্রান্তি হচ্ছে। বহু মানুষ ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন, বহু বিএলও প্রাণ ত্যাগ করেছেন কেবলমাত্র কাজের চাপে, আতঙ্কে, আশঙ্কায়। এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য ছিল এসআইআর হলে অসুবিধে নেই, কিন্তু এসআইআর একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া, অনেকটা সময় নিয়ে এসআইআর করা উচিত, যেটা নির্বাচন কমিশন করেনি। এবং নির্বাচন কমিশনের এই অসাধু প্রয়াসের ফলে বাংলায় প্রায় 40 জনের মতন মানুষ মারা গিয়েছে।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আছেন, তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। আমরা চাই বাংলার 10 কোটি মানুষের যারা যারা ভোটার, তাদের কারোরই নাম যাতে বাদ না যায়, তার জন্য তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ওয়ার্ডে ভোট রক্ষা ক্যাম্প তৈরি করেছে, মানুষের পাশে আছে। আমরা রাস্তায় আছি, আমরা মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি এবং আমরা সফল হব। যারা ভোট কাটার জন্য এসেছে, মানুষ তাদের কেটে দেবে আগামী 26। শুভেন্দু অধিকারী কখন কি বলেন তা ঠিক নেই, মাথাটা ঠিক নেই। আমরা বলবো শুভেন্দু অধিকারী, আপনি একজন ভালো মানসিক চিকিৎসকের শরণাপন্ন হন। আপনার কথাবার্তা বিভিন্ন সময় বিভিন্ন রকম, এখন ওরা আতঙ্কিত হয়ে পড়েছে। আগামীতে বিজেপি বাংলা থেকে উৎখাত হয়ে যাবে, সুতরাং তারা বিভিন্ন ধরনের প্রলাপ বকতে শুরু করেছে। এর কোনো গুরুত্ব তৃণমূলের কাছে নেই, বাংলার 10 কোটি মানুষের কাছে নেই। শুভেন্দু অধিকারী গত 21 সালে যাদের ভোটে উনি বিধায়ক হয়ে বিরোধী দল নেতা হয়েছে, শুভেন্দু অধিকারীর দলের মন্ত্রী, এই পাশেই ঠাকুরনগর বাড়ি, তিনি গত 24 সালে এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত হয়ে এখন কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। তাহলে শুভেন্দু অধিকারীর এই ভাটবকা কথা যদি সত্যি হয়, তাহলে তো শুভেন্দু অধিকারী নিজেও অবৈধ এমএলএ এবং এখানকার যে যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন সেটাও অবৈধ, কেন্দ্রের সরকারও অবৈধ। শুভেন্দু অধিকারী সরাসরি মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ আছেন তাদেরকে রোহিঙ্গা বলে দাবি করছেন এবং অবৈধ বলে দাবি। চরম অশিক্ষা না থাকলে এই ধরনের কথা বলা যায় না। শুভেন্দু অধিকারী একজন ব্যক্তি, কিন্তু সে ভুলে গেছে সে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। কোন কথা কিভাবে বলতে হয় এটা সে এখনো রপ্ত করতে পারেনি। এর জন্য তাকে এখনো অনেক পথ এগোতে হবে। একদিকে এসআইআর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, অন্যদিকে বিজেপি এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে 1 কোটি রোহিঙ্গা বাচ্চা। এরা 1 কোটি রোহিঙ্গা ওদের ভাষায় আছে, ওদের কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে কি 1 কোটি রোহিঙ্গা ভারতবর্ষে আছে? আমরা এই এলাকায় বাস করি, সারা 24 পরগনা আমরা ঘুরি, উত্তর 24 পরগনা, আমাদের চোখে এখনো পর্যন্ত রোহিঙ্গা কি জিনিস আমাদের চোখে বাঁধেনি। নতুন সম্প্রদায়ের মানুষরা যে এতদিন ধরে আমারও অনশনে ছিলেন এবং তারপরে তারা অনশন ভঙ্গ করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে কি কোনো রকম সাহায্য পেয়েছেন? বিজেপির তরফ থেকে সাহায্য তো দূরে থাক, ওদের যে নেতা যে মতুয়া কার্ড বিক্রি করে শয়ে শয়ে টাকা নিয়েছে মতুয়াদের কাছ থেকে, কিন্তু তারা যখন অনশনে বসেছে তাদেরকে বলেছে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, এবং সেই সময় তাকে ছেড়ে দিয়ে উনি লন্ডনে ঘুরতে চলে যায়। দেখা যাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা যখন মতুয়াদেরকে বলা হচ্ছে তাদের ঘরের ছেলে সন্ত্রাসী সাপোর্ট করেছে, এগুলো বলে মির্জাফরি। যাদের সাহায্য নিয়ে আজকে তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদেরকেই আজকে বলির কাঠে চড়িয়ে তিনি মসনদে থাকতে চাইছেন। বিজেপি নেতারা বলছেন যে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের জামায়াতের করে রেখেছেন ভারতের মধ্যে। মুখ্যমন্ত্রীর কাজ নয় অনুপ্রবেশ ঠেকানো। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রের বিএসএফ যারা আছে, তারা বর্ডার সামলায়, আর বিভিন্ন দেশ থেকে বর্ডার অতিক্রম করে যারা আসে তাদেরকে ঠেকানোর দায়িত্বই হচ্ছে বিএসএফ এর। কাজে এখানে মুখ্যমন্ত্রীর দায় হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তা রাজ্যের, সেটা দেখার। বিএসএফ এর দায়িত্ব মুখ্যমন্ত্রীর মধ্যে পড়ে না। এসআইআরের পর বিহারে বিপুল ভোটে জয়ী হলো বিজেপি এবং বাংলায় নির্বাচনের আগে এসআইআর শুরু হলো। এবার কি বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে? বাংলায় বিজেপির ক্ষমতায় আসার কোনো মানে যুক্তিই নেই, কারণ বিহার হচ্ছে গোবলয়ের একটা রাজ্য। ইউপি, রাজস্থান এবং বিহার এদের ভাষাভাষী এক। আর পশ্চিমবঙ্গের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ধরতে পেরেছেন প্রথম থেকেই এই নির্বাচন কমিশনের চক্রান্ত, সেটা বিহার, হরিয়ানা বা অন্যান্য জায়গার মানুষরা ধরতে পারেননি। সেটা সেখানকার নেতৃত্বের ব্যর্থতা। আমরা দেখেছিলাম যে এসআইআর শুরুর পর থেকে বিজেপি নেতারা বারবার গলা ফাটিয়েছিলেন যে মুসলিম বেশি বাদ দেবে, কিন্তু দেখা যাচ্ছে এখন 90% পর্যন্ত মতুয়া বাদ দেওয়ার সম্ভাবনা আছে। কি বলবেন? আমরা এই মতুয়াদের পাশেই আমরা আছি। মতুয়াদের ভুল বোঝানো হয়েছিল, তারা তাদের নিজস্ব বাস্তু ভিটে ছেড়ে দীর্ঘদিন ধরে তারা এদেশে রয়েছেন, তারা এদেশের ভোটের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাদের যাবতীয় যে কার্ড, নির্বাচন কমিশনের কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সবকিছুই তাদের আছে। কোনো মতুয়ার নাম বা অমতুয়ার নাম যারা এদেশে বিভিন্ন সময়ে এসছেন, তারা এদেশে তাদের বসবাসের ঠিকানা তৈরি করে নিয়েছেন, তাদের একজনেরও নাম যদি নির্বাচনী তালিকার থেকে বাদ পড়ে, তাহলে আমাদের দলের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে আমরা পথে নামবো।
যেগুলো বলা হয়েছে 2002 সালে নাম থাকতে হবে, তবেই তারা ভারতবর্ষে থাকতে পারবেন। এই সমস্ত পর্ব মোট 11টা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক মুখ্যমন্ত্রী 2002 সালের নাম নেই। তাহলে কি মানে মুখ্যমন্ত্রী মধ্যে পাশ থেকে তার নাম বাদ দেওয়াতে আটকাতে পারবে? এগুলো আজগবি কাগজপত্র। আমার পাসপোর্ট করতে গেলে ভোটার লিস্ট লাগে, ভোটারের আই কার্ড লাগে, আধার কার্ড লাগে, রেশন কার্ড লাগে, স্থানীয় প্রশাসনের সার্টিফিকেট লাগে, অথচ সেগুলোর কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। গুরুত্ব দেওয়া হচ্ছে পাসপোর্টের। কাজে পাসপোর্টটা এলো যেখান থেকে, সেই জায়গাটারই গুরুত্ব এরা দেয়নি। কাজেই ওরা যেটা বলছে সেটা এই বাংলায় হবে না।